জয়পুরহাটে গেলে আমি কি, কি করি টুকিটাকি কেনাকাটা, কম দামে জুতা কিনেছি অনেকগুলা। তারপরে বৃক্ষ মেলায় গিয়েছিলাম। মানে আজকের ব্লগটা থাকবে ইজ লাইক ওয়ান ডে ব্লগের মতো। সো শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি হাইওয়েতে। আমি যাব জয়পুরহাটে। আপনারা সবাই জানেন আমার বাসা কিন্তু পাঁচবিবিতে। তো পাঁচবিবি থেকে জয়পুরহাটে যাওয়ার জন্য হাইওয়েতে এসেছি। এর মধ্যে বৃষ্টি চলে আসছিল, খুবই হালকা হালকা বৃষ্টি। রিক্সা বা অটো রিক্সা পেয়ে গেলে আমি রিক্সা নিয়ে চলে যাব জয়পুরহাটে। তো আমি চলে এসেছি প্রথমে ব্যাংকে। আর এখন বাজে 5:30। ব্যাংকের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও আমি লিজা ব্যাংকে এসেছি ব্যাংকের কাজ করতে। আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ব্যাংক আওয়ারের পরে আমার কাজ করে দেওয়ার জন্য। ব্যাংকে ছোট একটা কাজ ছিল, কাজ শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাটার মোড়ের দিকে। আর এখন আমাদের জয়পুরহাটের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। আই থিঙ্ক আরো বেশি সুন্দর হবে। প্রপারলি কাজ এখনো শেষ হয়নি, এখনো কনস্ট্রাকশনের কাজ চালুই আছে। প্রথমে চলে আসলাম একটা জুতার দোকানে। এই জুতাটা আসলে ভালো লেগেছে, তো আমার কিছু জুতা দরকার ছিল জাস্ট ফটোশুটের জন্য। তো এখানকার সব জুতাগুলো আমি নিয়ে নিয়েছিলাম, এই হিলটাও নিয়েছি কম দামের মধ্যে, অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে। যেহেতু বেশি দিন পরবো না, জাস্ট ছবি তোলার জন্য নেওয়া। নর্মালি জয়পুরহাট থেকে আমার তেমন কোনো শপিং করা হয় না, সবসময় ঢাকাতেই করি। তাছাড়া এখন তো ঢাকায় যেতেও হয় না, অনলাইন থেকে সবকিছু অর্ডার করতে পারি। তো আমি এসেছিলাম মৌসুমী মার্কেটে ফলস নেলস কেনার জন্য, কিন্তু আমার পছন্দ মতো একটাও পাইনি। পরে টিপের পাতা নিয়েছিলাম একটা। এখন তো ঢাকায় যেতেও হয় না, অনলাইনে সবকিছু পাওয়া যায়, তাই প্যারা নেই, অনলাইন থেকে অর্ডার করে ফেলি, ওটা অনেক ইজি হয়ে যায়। তারপরে চলে আসলাম একটা পারফিউম নেওয়ার জন্য, বাট স্মেল পছন্দ হচ্ছিল না। পরে রঞ্জু স্টোর থেকে যে ব্র্যান্ডেড স্টল গুলো আছে, টপ ফেস, স্কিন ক্যাফে, ওইগুলো থেকে একটা পারফিউম নিয়েছিলাম অমরে। তো এখান থেকে আরো টুকিটাকি কেনাকাটা করে চলে আসলাম বৃক্ষ মেলাতে। কদিন থেকে দেখছিলাম জয়পুরহাটে বৃক্ষ মেলা হচ্ছে, আমার আসলে কখনো ওইভাবে আসা হয়নি। দেখেন মানুষ কত গাছ কিনেছে এখান থেকে। আমার তো গাছ অনেক বেশি ভালো লাগে, আর বৃক্ষ দেখলেও শান্তি লাগে ভাই। আমি অনেক পছন্দ করি গাছপালা, তাই ভাবলাম যে দেখি কি কি গাছ আছে, পছন্দ হলে অনেকগুলো গাছ কিনবো। যেমন এখানে একটা গাছ দেখতে পাচ্ছি কাঠগোলাপের, ভাই এত সুন্দর গাছটা। আর এই গাছটার দাম নাকি 5,000 টাকা। ও মাই গড, এত দাম এই গাছের। কাঠগোলাপ তো অনেক এক্সপেন্সিভ হয়, যদিও বৃক্ষ মেলাতে গাছ কিনলে একটু লাভ আছে, অন্যান্য মানে নার্সারি থেকে বৃক্ষ মেলায় কিনলে একটু কম দামে পাওয়া যায়। তো ভাবলাম যে দেখি, অনেক সুন্দর মানে গাছ আছে এখান থেকে কিনতে পারি আমি। যদিও জয়পুরহাট থেকে আবার পাঁচবিবিতে গাছ নিয়ে যাওয়া একটু প্যারা হবে, তারপর আমি ভাবলাম যে দেখি যদি পছন্দ হয় তাহলে এখান থেকে গাছ নিয়ে যেতে পারি। যেমন একটা বাগান বিলাস, একটা কাঠগোলাপ, আর একটা গাছ নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে তেজপাতা গাছ। জীবনটা তেজপাতা হয়ে গেছে, তাই বাসায় একটা তেজপাতা গাছ লাগানো ভালো। বাই দ্য ওয়ে, আমি গাছ অনেক পছন্দ করি। আমি যখন ঢাকা থেকে এখানে জয়পুরহাটে শিফট করি, আমি অনেক অনেক গাছ কিনেছিলাম আমার ছাদে লাগানোর জন্য। যখন ঢাকায় ছিলাম তখন ভেবেছিলাম বাসায় এসে একদম ছাদ বাগান করব, একদম ফাটায় ছাদ বাগান করব। কিন্তু আমি করেছিলাম, অনেক গাছও কিনেছিলাম, ছাদ বাগান করেছিলাম, বাট ভাই ছাদের মধ্যে একদমই গাছ হয় না। হয়তো বা মাটিটা ঠিক ছিল না, মাটিটা প্রপারলি আমি করতে পারিনি। যাই হোক, আমি পরবর্তীতে গাছগুলো কিন্তু আবার নিচে গার্ডেনে লাগিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে একটা বাগান বিলাসের গাছ দেখছিলাম, বাগান বিলাসের গাছটা আমার নেওয়ার খুবই ইচ্ছা, আমার বাসার সামনে লাগাবো এই গাছটাকে আমি। বাট আমি যে গাছগুলো নিতে চাচ্ছি সেই গাছগুলোর অনেক বেশি দাম, লাইক অনেক এক্সপেন্সিভ। পরে আমি বাগান বিলাস নিই, মানে এখানে ফুল দেখে আমার মাথা ঠিক নাই, আমি বাগান বিলাস থেকে একটা ফুল ছিঁড়ে সুন্দর করে আমার কানে পরে নিলাম, একদম নার্সারি মালিকের সামনেই। যদিও আমি এটা মজা করে করেছিলাম, ওই গাছটা আমি নিতে চেয়েছিলাম, তো ওনার সাথে আসলে দাম দরে ঠিক হয় নাই। তারপর আমার রাত হয়ে গিয়েছিল, ভাবলাম যে এত রাতে এতগুলো গাছ নিয়ে যেতে পারবো না, অন্য একদিন এসে নিয়ে যাব। তারপর আমি গাছ দেখতেছিলাম আরো অনেক অনেক সবুজ গাছ, ফুল, এসব আমাকে খুব টানে, শান্তি লাগে আমার। আমার বাসার জন্য একটা ইনডোর প্ল্যান, মানে আমার গ্যারেজে একটা ইনডোর প্ল্যান দরকার ছিল, ওইটা আমি খুঁজতেছিলাম যে কি লাগাইলে ভালো হবে। মানে অনেক অনেক গাছ দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। আচ্ছা, আপনাদের কার কার বাগান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গার্ডেনিং করতে না অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই পাশে গাছ দেখতেছিলাম, আপু বলতেছিল যে এই পাশে একটা তেজপাতার গাছ আছে, আপু দেখেন। তো এই পাশে একটা তেজপাতার গাছ ছিল, আমি আসলে এগুলো পরবর্তীতে সবই নিয়ে যাব, সব পছন্দ করে রেখে চলে এসেছি, কারণ আজকে আমার আরো অনেক কাজ আছে, গাছ নিয়ে আমি ওই কাজগুলো করতে পারবো না। তাছাড়া রাত হয়ে গিয়েছিল, আর ওইখানে আমার ছোট ভাই বোনরা ছিল, বাট আমি তো পাঁচবিবিতে একাই আসতাম, এই জন্য আর কিনি নাই। আপনারা যদি কেউ বৃক্ষ মেলাতে না যান তাহলে অবশ্যই যেতে পারেন। তো এখান থেকে চলে আসলাম লাইব্রেরিতে, আমার ছোট বোনের কিছু বই লাগতো, মানে সাজেশন ওর পরীক্ষার জন্য। তো আমি একদিনে যখন বের হই তখন অনেকগুলো কাজ একসাথে করি আর কি। তো লাইব্রেরি ভাইয়াটা আমাকে বলছিল আপনি লিজা আপু না? আমি বললাম যে জি ভাইয়া আমি লিজা। তারপরে আমি চলে আসলাম ছাতা কিনতে, আমার একটা ছাতা দরকার ছিল, বাট এই ছাতাটা সুন্দর ছিল বাট অতটা লাস্টিং করবে এরকম না। যদিও ছাতা নিয়ে বের হতে আমি একদমই পছন্দ করি না, তাও একটা ছাতা কিনলাম আর কি, বাসায় যখন দরকার হবে তখন ইউজ করতে পারবো। তো অনেক কিছু করার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে রাত হয়ে গিয়েছে, তারপরে চলে আসলাম আজাদে কিছু খাওয়া দাওয়া করার জন্য। জয়পুরহাটের আজাদ তো অনেকেই কম বেশি চিনেন, ওনারা একটু বড় পরিসরে আর একটু চেঞ্জ করে আর কি
ওনাদের রেস্টুরেন্টটা নতুন করে সাজিয়েছে, যদিও আর কি এই পাশে ছিল এসি, তো আমরা এসিতে এসে বসলাম। আগের থেকে রেনোভেট করে আরেকটু সুন্দর করেছে। তো আমি অর্ডার করেছিলাম চিকেন মাসালা চাপ, চিকেন গ্রিল নান। আপনাদের কাছে আজাদের খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপরে বাসার জন্য দই নিয়ে চলে আসলাম। আজকে ছিল আমার এই র্যান্ডম একটা ব্লগ। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।